কি দোষ ছিল আমার যে তুমি আমাকে এভাবে ঠকিয়ে চলে গেলে? লাভ গোলস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমি মারিয়া। আমার গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করব। তখন আমি ক্লাস 9-এ পড়ি। হঠাৎ একদিন সন্ধ্যায় আমি পড়তে বসি। পড়ার সময় দেখি একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসছে। কলটি আমি প্রথমবার রিসিভ করিনি। দ্বিতীয়বার যখন কল বাজলো তখন আমি ফোনটি রিসিভ করলাম। কলটা রিসিভ করার পরে আমায় কোনো কিছু না বলেই ওপাশ থেকে একটি পুরুষালী কণ্ঠ জিজ্ঞেস কর আমাকে জিজ্ঞেস করছিল, "তুমি কেমন আছো?" আমি তো তখন হতবাক। আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর বললাম, "হ্যাঁ, আমি ভালো আছি।" আমি জিজ্ঞেস করলাম, "আপনি কে?" সে কোনো উত্তর না দিয়ে বলল, "কি করছো তুমি?" আমি উত্তরে বললাম, "আমি পড়ছিলাম।" আমি আবারও জিজ্ঞেস করলাম, "আপনি কে?" সে আমাকে কোনো উত্তর দিল না। সে আবারও আমাকে জিজ্ঞেস করল, "রাতে খাবার খেয়েছো?" আমিও তাকে বললাম, "না, আমি এখনো খাইনি। পড়া শেষ করে তারপরে খাবো।" সে তার নামটা পর্যন্ত বলল না। কিন্তু সে আমাকে যা, যা প্রশ্ন করছে আমি সঠিকভাবে তার উত্তর দিচ্ছি। জানি না কেন? জানি না কেন যেন তার কথার প্রতিটি জবাব আমি দিচ্ছিলাম। আমি নিজেও বুঝতে পারছিলাম না। তাকে চিনি না, জানি না, তারপরেও তার সাথে কথা বলছি। তার প্রতিটি কথার উত্তর আমি দিচ্ছি। তারপর সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, "তোমার বাসার সবাই ভালো আছে?" আমি বললাম, "হ্যাঁ, ভালো আছে।" তারপর বলল, "আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। আমি তোমার সাথে পরে কথা বলছি।" এটা বলে সে হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমি তখন যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। আমি তখন গভীরভাবে ভাবছিলাম, কে সে? এভাবে প্রশ্ন করল, আর কেনই বা আমি তার প্রশ্নের উত্তরগুলো দিলাম? মনের ভিতর কেমন যেন একটা অদ্ভুত মায়া কাজ করছিল। মনে হচ্ছিল তাকে যেন অনেক আগে থেকে আমার চেনা। সে আমার অতি পরিচিত। আমার সামনে বইগুলো খোলা পড়ে আছে। আমার পড়ার প্রতি কোনো ধ্যান নাই। আমি যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছি। কি যেন সব ভাবছি। তারপর হঠাৎ মা ডাক দিল, "কিরে, তুই কি করছিস? পড়তে বসে বসে আছিস?" আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, "কই মা, কিছু না তো।" তারপর আমি আবার বই নিয়ে পড়তে শুরু করলাম। রাতে খাবার শেষে সবাই ঘুমাতে গেল। আমিও আমার রুমে ঘুমাতে গেলাম। রুমে গিয়ে ফোনটা হাতে নিলাম। মনে হচ্ছিল একটা মানুষের কথা, যে মানুষটা আমাকে ফোন দিবে, আমার নিজের বিষয়ে জানতে চাইবে। আমি তখনও ভাবছিলাম যে আসলে কি হয়েছে। তার বিষয়ে অনেক জানতে ইচ্ছা করছিল। আমি অনেকক্ষণ নাম্বারটা দেখলাম, চেনা কেউ কিনা। দেখলাম না, নাম্বারটাও অপরিচিত। মনে হচ্ছিল তাকে একবার কল করি। কল দিতে গিয়েও দিতে সাহস পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর নিজেকে ঠিক রাখতে না পেরে আমি তাকে কল দিলাম। সে কলটা কেটে দিল। কিছুক্ষণের ভিতর সে কলটা আবার ব্যাক করল। আমি কলটা রিসিভ করলাম। সে আমাকে জিজ্ঞাসা করল, "তুমি ভাত খেয়েছো?" আমি চুপচাপ তার কথার উত্তর দিলাম, "হ্যাঁ, আমি খেয়েছি। আপনি খেয়েছেন?" সে প্রত্যুত্তরে বলল, "আমি 12টা-1টার পরে খাই। আমি এত তাড়াতাড়ি খাই না।" আমি বললাম, "এত রাত রাত করে কেন খান?" সে বলল, "অনেক কাজ করতে হয়।
আমি বললাম, আপনার শরীর খারাপ করবে না? সে আমাকে উত্তরে বলল, আমার কিছু হবে না। আর হলেই বা কি? কারো কিছু হবে না। আমি বললাম, তাই বুঝি? কেন? ভাবি আপনার জন্য কষ্ট পাবে না? সে উত্তরে বলল, এখনো প্রেম করতে পারলাম না, আর ভাবি কোথা থেকে আসলো? আমি বললাম, ও আই এম সরি কথাটা বলার জন্য। তো এখন আপনি কি করছেন? সে আমাকে বলল, আমি এখন ল্যাপটপে কাজ করছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? সে আমাকে বলল, নাম 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 না জানলে বুঝি কথা বলা যায় না? আমি বললাম, হ্যাঁ যায়, তারপরেও নামটা জানতে ইচ্ছা করছে, তাই জিজ্ঞাসা করলাম। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম জানো? তুমি আমাকে চেনো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি তোমায় চিনি। তোমার নাম জানি। তোমার বাবাকে চিনি। তোমার বাবা কি করে তাও জানি। তখন যেন নিজের ভেতর কেমন একটা অদ্ভুত চিন্তা কাজ করছিল। মনে হচ্ছিল, কে সে যে আমার নাম জানে, আমার পরিবারের পিছনে এত তথ্য জানে, আমার পরিচয় কি, আমার বাবা কে, আমার বাবা কি করে সবকিছু জানে। আমি তাকে চিনতে পারছি না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে চেনেন? সে আমাকে জবাবে বলল, তুমি আমাকে আপনি বলছো কেন? আমি তোমাকে তুমি বলছি, তুমি আমাকে তুমি বলে ডাকবে। আমি বললাম, আমার মুখ থেকে তুমি বের হবে না। সে আমাকে বলল, তুমি যদি আমাকে আপন ভাবতে তাহলে অবশ্যই এটা বের হতো। আমাকে আসলে তুমি আপনই ভাবো না। যদি আপন ভাবতে তাহলে তুমি ভাষাটা অবশ্যই বের হতো। আমি বললাম, অন্য একদিন চেষ্টা করব। সে বলল, না, তুমি এখন থেকে চেষ্টা করো। আমি যখন আবার আপনি বললাম, সে আবার বলল, তুমি বললে কথা বলবো, না হলে বলবো না। আমি তার কথা মতো তাকে তুমি বলার চেষ্টা করছিলাম। জানি না সে আমাকে কি মায়াবী জাদু করেছে। তার প্রতিটি কথা আমি শুনছি, প্রতিটি কথার জবাব দিচ্ছি, কিন্তু সে আমার কোনো কথার জবাব দিচ্ছে না। আমি এক অদ্ভুত মায়াজালে আটকে গেছি। আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমার সাথে কি হতে চলেছে। তার কথা মতো আমি তাকে তুমি বলতে শুরু করলাম। সে ধীরে ধীরে আমার পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা শুরু করলো। তুমি কখনো প্রেম করেছো? আমি উত্তরে বললাম, না। তুমি কাউকে পছন্দ করো? আমি বললাম যে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাউকে ভালোবেসেছো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি একজনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তখন অনেক গভীরভাবে ভাবছি। তারপরে ভাবছিলাম, জিজ্ঞাসা করলাম, কে সেই ভাগ্যবতী মেয়েটি? বাসা কোথায়? আমাকে বলল, আজকে না, অন্য একদিন বলবো। আমি যেন এই কথাটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, মেয়েটির বাসা কোথায়? দেখতে কেমন? সে আমাকে বলেছে, বললে তুমি রাগ করবে। আমি বললাম, না, আমি রাগ করব কেন? সে বললেন, না, তুমি রাগ করবে। আমি ওকে বললাম, আমি একটুও রাগ করব না। বলো, কে সেই মেয়েটা? কোথায় তার বাসা? অনেক জোর করার পরে সে আমাকে বলল, তুমি কিন্তু সত্যি রাগ করবে। আমি বললাম, ঠিক আছে, আমি রাগ করব না, আমি বলছি তো। সে আমাকে উত্তরে বলল, মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো তুমি। আই লাভ ইউ। আমি যখন কথাটি শুনেছি, আমি তখন মনে হয় না যে জীবিত ছিলাম। কথাটি শোনার পর আমি এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ আমি চুপ
হয়েছিলাম। কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। সে আমাকে হ্যালো, হ্যালো করে যাচ্ছিল। আমি কিছুই বলতে পারছি না। সে ফোনটি কেটে আবার ফোন দিল। আমি রিসিভ করার পর হ্যালো বলতেই সে আমাকে আবার বলল, "I love you জান।" কথাটি যেন আমার হৃদয়ের ভেতরে কেমন একটা হচ্ছিল। বুক ধড়ফড় করছিল। হার্টবিট বেড়ে গেছে। তখন গলাতে যেন আর কথা বের হচ্ছিল না। তারপরেও আমি কিভাবে যেন তাকে বলে ফেললাম, "I love you too." সে আমাকে জিজ্ঞাসা করল, "আমাকে কখনো কষ্ট দেবে না তো?" আমি উত্তরে বললাম, "না, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। তোমাকে ছেড়ে কোথাও যাব না।" সে আমাকে বলল, "আমি তোমার থেকে কিছুই চাই না। তোমার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু এতটুকু জানি আর শুধু এতটুকু চাই তুমি আমাকে ভালোবাসো। আমি শুধু ভালোবাসার পাগল।" আমি তাকে বললাম, "আমিও তোমার কাছে কিছু চাই না। আমি শুধু তোমার ভালোবাসা চাই।" সে আমাকে আবার বলল, "I love you জান।" আমিও তাকে বললাম, "I love you too জান।" তারপর আমি বললাম, "তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো?" সে আমাকে বলল, "আমি যতদিন বেঁচে থাকবো, যতক্ষণ বেঁচে থাকবো, আমি তোমাকেই ভালোবাসবো। আমি তোমাকে সারা জীবনের জন্য কাছে পেতে চাই। তোমাকে কখনো কষ্ট দেব না।" বলে সে আমাকে একটা কিস করল। সে কিসের অনুভূতি আমার সারা শরীরের ভেতর কেমন যেন শিহরণ উঠল। আমি তাকে অনেকগুলো কিস করলাম। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তার ভালোবাসার কাছে যেন আমি পাগল হয়ে গিয়েছি। তার এই কথা, তার এই সুর, তার এই কণ্ঠ আমাকে পাগল করে ফেলে। মায়াবী জাদু কাজ করে। সে এই কিছুক্ষণের ব্যবধানে, কয়েকটা দিনের ব্যবধানে আমাকে পাগল করে ফেলেছে। তার মায়ার কথায় আমি আটকে গেছি। এমন বাঁধনে জড়িয়ে ফেলেছে, আমি সব ভুলে গেছি তাকে পেয়ে। বন্ধুরা, এর বাকি অংশটা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার জীবনে ঘটে যাওয়া স্মরণীয় ঘটনা। ততক্ষণ অপেক্ষা করবে এবং লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাভ গোলস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন।